হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আলোচনা করব মার্কেট অর স্টক টার্মিনোলজি বা পরিভাষাগুলো কি কি। এটা কোনো একাডেমিক আলোচনা না, এটা পুরোটাই প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে আলোচনা। এই টার্মিনোলজিগুলো আমরা সবসময়ই শেয়ার মার্কেটে কোনো না কোনো জায়গায় শুনতে পাই বা দেখতে পাই। চলুন শুরু করা যাক। প্রথম হচ্ছে লাস্ট ট্রেডিং প্রাইস, হচ্ছে দিনের সর্বশেষ যে মূল্যে শেয়ার ক্রয় বিক্রয় বা লেনদেন হয়েছে তাকে বোঝায়। ক্লোজিং প্রাইস, কোনো দিনের শেষ 15 মিনিটে বিভিন্ন দামে ও পরিমাণে যে শেয়ার ট্রেড হয় তার ওয়েটেড অ্যাভারেজ মূল্যকে বোঝায়। যেমন লাস্ট 15 মিনিটে অ্যাপেক্স ফুডের 1000 শেয়ার 255 টাকা করে এবং 500 শেয়ার 253 টাকা করে এবং 1200 শেয়ার 254 টাকা করে ট্রেড হয়, তাহলে তার ক্লোজিং প্রাইস হবে 1000 গুণ 255 যোগ 500 গুণ 253 যোগ 1200 গুণ 254 ভাগ হচ্ছে টোটাল শেয়ার সংখ্যা, যতগুলো শেয়ার ট্রেড হয়েছে। তাহলে আমরা ক্লোজিং প্রাইস পাচ্ছি 254 টাকা 20 পয়সা। তারপর আসছে ডে রেঞ্জ। ডে রেঞ্জ মানে হচ্ছে আজকের দিনে প্রাইস সর্বোচ্চ কত উঠেছিল এবং সর্বনিম্ন কত নেমেছিল তাকে বোঝায়। ডেজ ভ্যালু মিলিয়ন, টোটাল আজকের দিনে কত টাকা মূল্যের শেয়ার ট্রানজ্যাকশন হয়েছে তাকে বোঝায় এবং এটা মিলিয়নে প্রকাশ করা হয়। মিলিয়ন মানে হচ্ছে 10 লক্ষ। 52 উইকস মুভিং রেঞ্জ মানে হচ্ছে এক বছরে বা 52 সপ্তাহে হাইয়েস্ট প্রাইস কত উঠেছিল এবং কত নেমেছিল তাকে বোঝায়। ডেজ ভলিউম, আজকের দিনে কতগুলো শেয়ার ট্রেড হয়েছে বা ট্রানজ্যাকশন হয়েছে বা ক্রয় বিক্রয় হয়েছে তাকে বোঝায়। ডেজ ট্রেড নোস মানে নাম্বার, মানে আজকের দিনে কতগুলো ট্রেড হয়েছে তাকে বোঝায়। মার্কেট ক্যাপিটালাইজেশন, ক্লোজিং প্রাইসকে টোটাল নাম্বার অফ আউটস্ট্যান্ডিং শেয়ার দ্বারা গুণ করলে তখন আমরা মার্কেট ক্যাপিটালাইজেশন পাই বা মার্কেট ক্যাপিটাল পাই ওই শেয়ারের। অথরাইজ ক্যাপিটাল, এসএসসি কোনো কোম্পানিকে যে পরিমাণ অর্থ মার্কেট থেকে উত্তোলনের অনুমোদন দেয় তাকে অথরাইজড ক্যাপিটাল বলে বা অনুমোদিত মূলধন বলে। তারপর হচ্ছে পেইড আপ ক্যাপিটাল, কোনো কোম্পানি অনুমোদিত মূলধনের যে পরিমাণ অর্থ মার্কেট বা শেয়ার হোল্ডারের কাছ থেকে শেয়ার ইস্যুর মাধ্যমে সংগ্রহ করে তাকে পেইড আপ ক্যাপিটাল বলে। না, টাইপ অফ ইনস্ট্রুমেন্ট, যে এই কোম্পানিটা কি টাইপের শেয়ার বাজারে ছাড়তেছে বা আমাদের মার্কেটে কি টাইপের ইনস্ট্রুমেন্ট আছে বা কি কি জিনিস আমাদের মার্কেটে ট্রেড হয় তাকে বোঝায়। যেমন ইকুইটি বা শেয়ার, তারপর হচ্ছে কর্পোরেট বন্ড ইস্যু হতে পারে, তারপর হচ্ছে মিউচুয়াল ফান্ড, ট্রেজারি বন্ড মানে সরকারি বন্ড আছে ইত্যাদি আমাদের এই মার্কেটে লেনদেন হয়। ডেবিট ট্রেডিং ডেট, ডেবিট ডেট মানে হচ্ছে কোম্পানিটা কোন তারিখে ডিএসসিতে প্রথম লেনদেন শুরু করে তাকে বোঝায়। ফেস ভ্যালু বা পার ভ্যালু, কোম্পানি সর্বপ্রথম যে মূল্যে শেয়ার ইস্যু করে তাকে ফেস ভ্যালু বা পার ভ্যালু বলে। মার্কেট লট, মার্কেট লট এখন আমাদের মার্কেটে একটা বা তার চেয়ে বেশি শেয়ার একসাথে ট্রেড করা যায়। মার্কেট লট হচ্ছে আপনি একসাথে কতগুলো শেয়ার ট্রেড করতে পারেন সে তাকে বোঝায়। সেক্টর, সেক্টর হচ্ছে আমাদের মার্কেটে একই জাতীয় বা একই ধরনের ব্যবসা করে এমন কোম্পানিগুলোকে একত্রিত করে এক একটা সেক্টরে ভাগ করেছে। যেমন ইন্স্যুরেন্স সেক্টর, ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর, সিমেন্ট সেক্টর, ইটিসি। ইপিএস, ইপিএস মানে হচ্ছে আর্নিং পার শেয়ার। ন্যাভ, নিড অ্যাসেট ভ্যালু। ইয়ার এন্ড, কোনো কোম্পানি হিসাব বছর যখন শেষ হয় তাকে ইয়ার এন্ড বলে। সার্কিট আপ অ্যান্ড ডাউন, দিনে একটা কোম্পানির শেয়ার দর সর্বোচ্চ কত টাকা বাড়তে বা কমতে পারবে তাকে বোঝায়। রিজার্ভ অ্যান্ড সারপ্লাস, কোম্পানি তার আয়ের যে পরিমাণ অর্থ ভবিষ্যৎ প্রয়োজন মেটানোর জন্য এবং কোম্পানি সম্প্রসারণের জন্য সংরক্ষণ করে তাকে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস বলে। লিস্টিং ইয়ার, কত সালে কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জে অন্তর্ভুক্ত হয়েছে বা লিস্টেড হয়েছে তাকে বোঝায়। এই জিনিসগুলো
আমরা সচরাচর যখন কোনো কোম্পানির বা ইন্ডেক্স অ্যানালাইসিস করতে যাব তখন এই জিনিসগুলো আমরা সবসময় পাবো। তো এইগুলা জানা থাকলে আশা করি প্রত্যেকেরই অ্যানালাইসিস করতে সুবিধা হবে। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে সকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাকে উপরে উল্লেখিত সকল বিষয়ে ভিডিও বানাতে উৎসাহিত করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে করে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন যায়। সবাইকে পাশে থাকার জন্য ধন্যবাদ।